আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিব। এনটিআরসি এর আজকে সারাদিনে কি ঘটলো এবং আগামীকাল কি ঘটতে যাচ্ছে সে সকল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। এবং আজকে আপনারা জানেন, অনুত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিতে কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিল। তাদের আজকে মহাসমাবেশ ছিল। তারা এনটিআরসির যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন, নতুন চেয়ারম্যান স্যার আমিনুল ইসলাম স্যারের সাথে তারা সাক্ষাৎ করেছেন। সেখানে কি সিদ্ধান্ত হলো এবং উত্তীর্ণ প্রার্থীদের এখন করণীয় কি, সে সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন সকল আপডেট তথ্য সবার আগে আমাদের চ্যানেলে পেতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি আজকে যে এনটিআরসিতে যে আন্দোলনটি হলো সেটি হচ্ছে 18তম নিবন্ধনে ভাই যে 20,000 প্লাস অনুত্তীর্ণ প্রার্থী ছিল, তারা আজকে 6 আগস্ট মহাসমাবেশের ডাক দিয়েছিল এবং এই মহাসমাবেশটি তাদের শাহবাগ মোড়ে হওয়ার কথা ছিল। তারা সেই শাহবাগ মোড় থেকে বিশাল মিছিল নিয়ে তারা এনটিআরসি এর কার্যালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি করে, সেখানে তারা এনটিআরসি এর যিনি নতুন চেয়ারম্যান স্যার আছেন তার সাথে সাক্ষাৎ করেন এবং তারা সাক্ষাৎ শেষে যে প্রেস ব্রিফিংয়ে যে সাক্ষাৎকার করেছে সেখানে তারা বলেছে এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এবং চেয়ারম্যান স্যার নাকি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের যে বিষয়টা, অর্থাৎ যারা অনুত্তীর্ণ হয়েছে এবং যাদেরকে ফেল করানো হয়েছে তাদের বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিষয়টি বিবেচনা করা হবে এবং সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত 18তম নিবন্ধনে যে 60,000 প্লাস উত্তীর্ণ প্রার্থী রয়েছে, 60,000-এর মতো, এখানে 57,000 আবেদন করেছেন, তাদের ফলাফল নাকি প্রকাশ করা হবে না। এটি নাকি এনটিআরসি এর চেয়ারম্যান স্যার তাদেরকে এটি বলে আশ্বস্ত করেছেন। এটি হচ্ছে যারা আন্দোলন করেছে তাদের ভাষ্যমত। কিন্তু এনটিআরসি এর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো কিছুই স্পষ্টভাবে কোনো বিবৃতি বা কোনো নোটিশ কোনো কিছুই জানানো হয়নি। এই তথ্যটি হচ্ছে যারা আন্দোলন করেছে, আন্দোলনরত প্রার্থী যারা ছিল, সরাসরি এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তারা নাকি এই তথ্যটি নিয়ে আসছে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এনটিআরসি এর যে নতুন চেয়ারম্যান স্যার এসেছেন, এই নতুন চেয়ারম্যানের স্যার হচ্ছে আগামীকাল চেয়ারম্যান স্যারের নেতৃত্বে এনটিআরসি এর সকল কর্মকর্তাদের নিয়ে বোর্ড সভা হবে এবং প্রথম বোর্ড সভা এটি। এখানে হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে আলোচনা আসবে এবং অনুত্তীর্ণ প্রার্থী যারা রয়েছে তাদের বিষয় নিয়ে হয়তোবা তারা আলোচনায় আনতে পারবেন এবং আগামীকাল বোর্ড সভা থেকে সিদ্ধান্ত জানা যাবে এনটিআরসি আগামীতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এবং কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে পারে সে বিষয়টাও হয়তোবা জানা যেতে পারে। তবে চমৎকার একটি সিদ্ধান্ত যেটা, সেটি হচ্ছে এনটিআরসির যিনি নতুন চেয়ারম্যান আছেন তিনি কিন্তু চেয়ারম্যান হওয়ার পরবর্তীতেই একটি কঠোর নির্দেশনার মাধ্যমে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সনদ দেওয়া হয়েছিল, এই সনদে সংশোধনের এই যে বিষয়টা, এটা কিন্তু বন্ধ করে দিয়েছেন। তার মানে এটা বন্ধ থেকেই বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে তিনি উত্তীর্ণ প্রার্থীদের প্রতি সদয় অবগত আছেন এবং আপনাদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে অবশ্যই তার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা যে বিষয়, সেটি হচ্ছে যারা 18তম নিবন্ধনে ভাই উত্তীর্ণ প্রার্থী যারা 57,000 যারা আবেদন করেছেন, অর্থাৎ 60,000 প্লাস উত্তীর্ণ হয়েছিলেন, তাদের পক্ষ থেকে আগামীকাল এনটিআরসি এর কার্যালয়ের সামনে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে 18তম নিবন্ধন ভাইবা উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে, অর্থাৎ 60,000 ভাইবা উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে এই আন্দোলন ডাক দেওয়া হয়েছে এবং এই আন্দোলনটি অনুষ্ঠিত হবে আপনার হচ্ছে এনটিআরসি এর কার্যালয়ের সামনে। এই আন্দোলনটি অনুষ্ঠিত হবে এবং 18তম নিবন্ধন প্রার্থীদের পক্ষ থেকে এনটিআরসি এর যিনি চেয়ারম্যান স্যার আছেন, চেয়ারম্যান স্যারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে। অর্থাৎ আগামীকাল সকাল 10টায় এনটিআরসি এর কার্যালয়ের সামনে 18তম নিবন্ধনে
লিখিত পরীক্ষায় মানে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি তো রয়েছেই, সাথে হচ্ছে এনটিআরসি চেয়ারম্যানের কাছে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের যে একটা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি দিবেন, এখানে সেটা উল্লেখ করা হয়েছে। এবং আপনারা জানেন তাদের যে যৌক্তিক যে দাবিটা তারা দাবি করতেছে, অর্থাৎ যারা 60,000 প্রার্থী উত্তীর্ণ তাদের দাবি হচ্ছে আগামী 10 আগস্টের মধ্যেই যেন 18তম নিবন্ধনে লিখিত মানে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের যেন সুপারিশ করা হয় এবং অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলাফল যেন প্রকাশ করা হয়। এজন্য 18তম নিবন্ধন ভাইবায় উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে সারা বাংলাদেশে সকল প্রার্থীদেরকে আগামীকাল আহ্বান করা হয়েছে, সবাই যেন যথাসময়ে 10টার ভিতর এনটিআরসি এর কার্যালয়ের সামনে উপস্থিত হয় এবং সকলের উপস্থিতি একান্ত কাম্য। এবং আমি যেটা মনে করি অবশ্যই এনটিআরসিকে চাপ প্রয়োগ না করলে তারা মনে হয় রেজাল্ট বা ফলাফল প্রকাশ করতে অবশ্যই দেরি করতে পারে, কেননা দেখেন দীর্ঘ সময় পার হয়ে গেছে এবং তাদের যে নির্দিষ্ট টাইমলাইন সেই টাইমলাইন কিন্তু গত মাসের 23শে জুলাই আপনাদের নির্দিষ্ট টাইমলাইন শেষ হয়ে গেছে, তারপরেও এখনও পর্যন্ত আপনাদের ফলাফল প্রকাশের বিষয়ে এনটিআরসি কোনো কর্ণপাত করেনি, অর্থাৎ এনটিআরসি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত কোনো কিছুই জানায়নি যে আপনাদের ফলাফল কবে প্রকাশ করা হবে। তাই অবশ্যই আমি মনে করি আপনাদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা এবং এনটিআরসি এর সাথে সাক্ষাৎ করা এবং অবশ্যই তাদেরকে চাপ প্রয়োগ করা উচিত। এই চাপ না প্রয়োগ করলে অবশ্যই দেখা যাচ্ছে ফলাফল প্রকাশের ক্ষেত্রে তারাও দেরি করবে। এবং এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যাদেরকে চাপ প্রয়োগ না করলে ওরা স্বেচ্ছায় কাজ করে তেমন একটা সামনের দিকে এগোয় না। এজন্য আমি আশা রাখি যে আগামীকাল আপনাদের অবস্থান কর্মসূচিটা অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং আপনাদের বিষয়ে আরেকটা সতর্ক করে দিই, সেখানে যদি অনুত্তীর্ণ প্রার্থীরাও যদি কোনো আন্দোলন করে আগামীকাল তাহলে অবশ্যই সেখানে আপনাদেরকে সহনশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে এবং তাদের সাথে কোনো বাকবিতণ্ড বা কোনো কিছুতে জড়ানো যাবে না, কেননা একটা ম্যাসাকার করে যেন আপনাদের যে ন্যায্য দাবি যৌক্তিক দাবি আপনাদের যেটা এটা যেন কোনোভাবে তারা কুলসিত করতে না পারে, সেজন্য দেখা যাচ্ছে কেননা কে কোথা থেকে কি সিদ্ধান্ত নিয়ে কি চিন্তাভাবনা নিয়ে আপনাকে ক্ষতি করবে এটা তো আপনি জানেন না। এজন্য যারা আন্দোলনে কালকে থাকবেন অবশ্যই তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবেন এবং কোনো কিছু পেতে হলে অবশ্যই সহনশীল হতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আমি আশা রাখি যারা 60,000 উত্তীর্ণ প্রার্থী রয়েছেন অবশ্যই তারা ধৈর্যশীল সহনশীল, কেননা এতদিনও অতিক্রম হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতেছেন আর অবশ্যই এনটিআরসির সিদ্ধান্তের অপেক্ষায় আপনারা ধৈর্য ধারণ করবেন। তবে আপনাদের চাপ অবশ্যই এনটিআরসিকে দিতে হবে, না দিলে এনটিআরসি অতি দ্রুত ফলাফল প্রকাশের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আশা করি আগামীকাল এনটিআরসি ভালো কিছু সিদ্ধান্ত দেবে এবং আপনাদের স্মারকলিপি যখন আপনারা জমা দেবেন আপনাদেরকেও অবশ্যই এনটিআরসি ভালো কোনো একটা সিদ্ধান্ত জানাবে এবং আপনাদেরকে আশান্বিত করবে। আশা রাখি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এনটিআরসির আগামী সকল আপডেট তথ্যগুলো আমাদের চ্যানেলে পাবেন সবার আগে। ধন্যবাদ সবাইকে। এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।